হ্যালো মাই ডিয়ার ট্রেডার্স। একটু কিছু সাইকোলজি বা মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে একটু বলি। দেখুন, প্রথম কথা, আমরা কিছু প্রিপারেশন, দেখুন একটা জিনিস প্রিপারেশন নিয়েছি আর কি। তো ফট করে ইমপ্লিমেন্ট করা যায় না, আমরা ওটা টেস্টিং করি। 2-3 মাস টেস্টিং করার পর তারপর ফিল্ডে নামি। তো তাছাড়া যতটুকু হয় আগের থেকে অনেক বেটার। 2026-এ আরও বেটার হবে, 27-এ আরও বেটার হবে, ধীরে ধীরে বেটার হবে। আর আমি যে সিস্টেম তৈরি করেছি, এই সিস্টেমটা মেবি কোথাও পাবেন, কয়েকজনের কাছে পাবেন, হয়তো সবাই না। সবাই কলস দেওয়া, তারপরে হলো শেখানো, এটা অনেকেই করে। করে দেই। হেডেক আছে। হেডেক কেউ নিতে চায় না। আমরা হেডেক নেই। তো এখানে একটা সিম্পল কথা বলব। প্রথম কথা, ভালো করে শুনবেন দয়া করে। ট্রেড নিলে পরে হয় লস করতে হবে, নয়তো প্রফিট বুক করতে হবে। এবার লসের ব্যাপারটা কি আসি। লস আপনার কাছে একটা ফিক্স থাকবে যে আমি এত টাকা লস নেব। এটা মানি ম্যানেজমেন্টের মধ্যে আসে। আর প্রফিট মার্কেটের উপর ডিপেন্ড করে। সিম্পল কথা বলি, আজকে টাটা স্টিলে সেল করেছিলাম। কালকে রাত্রিবেলা অ্যানালাইসিস করে দেখলাম 181.70, মানে 182 নিচে আমরা এটা শর্ট সেল করতে পারি। সকাল 10টার সময়, হ্যাঁ, পাক্কা 10টার সময় দেখি যদি এটা ঘোরানো যায়, তাহলে আমি একটু ঘুরিয়ে দেখাই। সম্ভবত ঘোরানো যাবে না। ঘোরানো যাচ্ছে না। তো যদি আপনারা আজকে দেখবেন, আজকে হচ্ছিল 4 তারিখ। তো 10টার সময় ব্রেকডাউন হয়, পড়ে যায় প্রাইসটা। তো আমরা 81 টাকা 50 পয়সায় এটা সেল করি। সেল করার সাথে সাথে ফাইনালি 30 পয়সা প্রফিটে গেছে। 200 টাকার শেয়ার, মানে 0.15%। তারপরে আবার সেটা প্রায় 30 পয়সা লসে গেল। আমরা স্টপ লস রেখেছিলাম 82, মানে 181 টাকা 80 পয়সা পর্যন্ত লসে গেছে, 30 পয়সা উপরে গেছে। আমরা স্টপ লস রেখেছিলাম সম্ভবত, দেখে বলছি, স্টপ লস, টাটা স্টিলের স্টপ লস রেখেছিলাম, এক্সিকিউটেড স্টপ লস রেখেছিলাম 82 সামথিং কিছু রেখেছিলাম, 82 10 পয়সা 20 পয়সা। ঠিক আছে, 70-80 পয়সাটা স্টপ লস রেখেছি। এবার সিম্পল কথা বলবো যে এই টাটা স্টিলটা দেখুন, পড়লো কতদূর। প্রথমে আমরা টার্গেট নিয়েছিলাম যে এটা 180 টাকা 71 পয়সা একটা প্রফিট বুক করবো, তাই বুক করেছি। কিন্তু এবার ব্যাপার হচ্ছে, সেটা 71-এর থেকে আরো নিচে নামলো, আরো 33 পয়সা নিচে, 40 পয়সার নিচে নেমেছে। 40 পয়সার হয়তো ভাবছেন কি যাতা কিছু একটা, মানে একটা টাটা স্টিলের মধ্যে আমরা যখন ট্রেড নেই, একটা টাটা স্টিল ধরুন 182 টাকায় রয়েছে, এতে ট্রেড নেওয়ার জন্য আমাদের কাছে টাকা, ক্যাপিটাল 50 টাকা থাকলে পরে এনাফ। 50 টাকা 1 টাকা প্রফিট, মানে 2% প্রফিট। চার্জেস 9 থেকে 8 পয়সা যাবে। তো 50 টাকা ইনভেস্ট করে আপনি 50 পয়সা যদি ডেলি ইনকাম করতে পারেন, আপনি অনেক টাকা ইনকাম করবেন ইন ফিউচার। এটাই হয়। এবার সিম্পল কথা বলি, প্রফিট আমার হাতে নয় বা আপনার হাতে নয়। মার্কেট যেমন যাবে, আমরা একটা নিয়ম হিসাবে প্রফিট ওই জায়গায় বুক করবো। তারপর যদি তার থেকে বেশি যায় তো যাবে। তো এইবার আরো কিছু ট্রেডের কথা বলি। আজকে ট্রেডের কথা বলবো, আপনি যদি বলেন আরো পুরোনো কিছু ট্রেডের কথা, সেগুলো বলতে পারি। তবে এখানে আমি একটা ক্লিয়ার একটা কথা বলি, সেটা হচ্ছে দেখুন, যেমন আদানি এন্ট্রি, আপনি যদি ইসেতে দেখেন, কি বলে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেখবেন, আমি বলে দিলাম যে ভোলাটিলিটি বেশি, 2-3 পয়েন্ট, 2-3 পয়েন্টের মিটার করে 600 টাকা, 300 লট সাইজ, 3 পয়েন্ট মানে 900 টাকা। আদানি এন্ট্রির আমরা যে ট্রেডটা করলাম, কত করলাম, 84-এ বাই করেছি, 97-এর আশেপাশে গেছে, 10 পয়সা 20 পয়সা কম। ধরে নিচ্ছি 100-তেই বাই করেছি, 300 লট সাইজ, 30,000 টাকা মিনিমাম ক্যাপিটাল। তো এরকম লটগুলো ট্রেড করার জন্য 35,000 টাকা রাখা দরকার। মাঝে মাঝে 45,000 টাকাও চলে যায় মাসের শুরুতে, এক্সপায়ারি যখন শুরু হয়। এইবার ব্যাপার হচ্ছে, আমি ভিডিওর শেষে ফাইনালি আমি কিছু ডিসিশন আপনাদেরকে বলবো, এবং আপনাদের জন্য সব, মানে আপনারা নিজেদের মধ্যে বুঝে নেবেন যারা ভিডিওটা দেখছেন। তো ব্যাপার হচ্ছে, কিছু কিছু ট্রেড থাকে রিক্সি থাকে। রিক্সি মানে এটাই না যে লস হয়ে যাবে, ট্রেড নিলাম আর লস হয়ে যাবে, ওইটা না। পাগল থরি আমি, যে আমার একটা রেপুটেশন আছে, প্রফিট কম করি বা বেশি করি, লোকের কাছে আমার একটা রেপুটেশন আছে, রেপুটেশন নষ্ট করা যাবে না, এটা মেটার করে। এবার কিছু পয়েন্টের কথা বলি। আমি ট্রেড করতে ভয় পাই, সবার অ্যাকাউন্টে যখন ট্রেডটা নেই। প্রথম ভয় হলো সফটওয়্যার দিয়ে হয় আমাদের। তো আমাকে হিসাব করে, অনেক হিসাব করে করতে হয়, ভোলাটিলিটি থেকে চেক করে অনেক কিছু হিসাব করতে হয়। একসঙ্গে 30 খানা লট লাগে, গিয়ে 25-30 খানা লট লাগে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। তো ভলিউম ঠিক আছে কিনা, ওটা প্রফিট বুক হলে লিমিট অর্ডার প্লেস করলে হবে কিনা, আমাদের মার্কেট অর্ডার আমরা অর্ডার প্লেস করি না, লিমিট অর্ডার প্লেস করি, এটাও মেটার করে। কালকে যেমন 1800 টাকা কি 1500 টাকা প্রফিট গেছে, লিমিট অর্ডারে অর্ডার বুক করে 1700, 750 কি 800 টাকা প্রফিট বুক হয়েছে, কারো 1500 টাকা প্রফিট বুক হয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে, আমাদেরকে একটা হিসাব করতে হয়, সব ট্রেড নেওয়া যায় না। তবে তারপরে আমি বলবো, কিছু ট্রেড খুব ভালো ট্রেড করা যায়। এবার একটা ট্রেড নিলে পরে 500,000 টাকা প্রফিট বা লস আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর প্রফিট ওরকম যায়, ট্রেড নিলে পরে যায়। ঠিক আছে। তো আমার, কারো যদি 20-30 হাজার, 20-30 হাজার টাকা কি গেম কি হবে বলেন, করে দেওয়া, তারপরে এটা মেটার করে না। তো একটু ধীরে সুস্থে কম করে যতটুকু হয়, তো এটা সাবজেক্ট থাকে। রিস্ক কোথায় নিবে আর লস কি, একটা ট্রেড করলে 1000 টাকা তো স্টপ লস নিতেই হবে।
আর নিফটিতে এইবার প্রবলেম কি হচ্ছে, নিফটিতে এই সোমবার থেকে ডেইলি এক্সপায়ারি স্টার্ট হয়ে গেছে। কি করা যায় বলুন, ডেইলি এক্সপায়ারি স্টার্ট হয়ে গেছে, মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। এখন এক সপ্তাহ 10 দিন দেখবো, যদি এরকম তাহলে অ্যালগো অফ করে দিয়ে খালি স্টক অপশন হবে বা ছোট ছোট স্কাল্পিং করবো। এখন যেমন পরিস্থিতি থাকবে সেরকম করতে হবে। ডেইলি এক্সপায়ারি তো আর আমার হাতে নয় যে আমি সেট করেছি, তাহলে তো মানে আমি তো কিছু করার নেই। তো সেই হিসাবেই করতে হবে। কালকে আমরা আমাদের হিসাবে ট্রেড হয় না, তাও একটা চেষ্টা করলাম যে 2, 5, 10 পয়েন্ট যতটুকু হোক, কিন্তু অল্প একটু প্রফিট গিয়ে লসে গেছে, লস বুক করেছি। এটা একটা সাবজেক্টের মধ্যে সাবজেক্ট হলো। এইবার তারপর কথা হচ্ছে যে লস হয়ে গেলে পরে যদি আপনারা যদি বলেন লস হয়ে গেল, তারপর তো স্যার ট্রেড করা যাবে না। এই ভয়ের চোটে কম ট্রেড হয়, কম ট্রেড হওয়ার জন্যই প্রফিটটাও কম হয়। কি করব বলেন? এবার তাহলে তো হাতও দেওয়া যাবে না। মানে হচ্ছে যে আমি হচ্ছে হলো লঙ্কাও খাবো, ঝালও লাগবে না, তাহলে কি হবে স্যার? লঙ্কা খেলে তো একটু ঝাল লাগবেই স্যার। তো ঝাল তো লাগবে, নর্মাল কথা। আমরা হিসাব করেই লঙ্কাটা খাবো, যে প্রয়োজনের থেকে বেশিও খাবো না, কিন্তু টেস্ট রাখার জন্য অল্প কিছু খেতে হবে। তো মার্কেটটা ওরকম, বেশি লঙ্কা খেলে ঝাল লাগবে, কিন্তু কম খাবো, অল্প অল্প করে খাবো, তাহলে মেনটেন্স থাকবে। রিস্কও নিলাম, অল্প একটু প্রফিট করলাম, বেরোলাম। তো মাঝে মাঝে গিয়ে লস হয়ে যায়। তার জন্য তো ওরকম করলে তো আমি কি করতে পারি? লস হয়েছে অনেকের। একটা কথা, লাস্ট মাসে টিভিএস মোটরে লস হয়েছে, আর এখন বোধহয় একটা নিফটিতে লস হয়েছে। বেশি লস তো হয়নি, যে ডেলি দিন লস হচ্ছে সেটা না, হয়। তো অনেক ভালো ট্রেড গেছে ভয় চোটে, তখন কেউ এসএমএস করলে তখন ভয় চোটে করতে পারি না, এটা ম্যাটার করে। আপনারা অনেক এটা বলবেন যে লস হয়ে গেছে। আমি তো 100টা ট্রেড করলে 100টার মধ্যে 100টা প্রফিট হবে না, কিছু তো লসে যাবে। তো ওই লসে যেদিন যায় সেদিন যদি নক করেন, তাহলে পরে মুশকিলে পড়ে যাবো। তো এটা সাবজেক্টের মধ্যে আসে। এবার মেন পয়েন্টে আসি। ভিডিওটা মেবি আমি পাবলিকলি নাও করতে পারি, পার্সোনালি ডাকতে পারি, যে আমার সুপার 30-র মতন একটা সুপার 25 হোক বা 35 হোক, একটা গ্রুপ থাকবে আমাদের। প্রত্যেকজনের 1 লাখ করে ক্যাপিটাল থাকবে। কারো যদি 50,000 থাকে তাহলে লট কম লাগবে। দুটো লট করে ট্রেড লাগাবো স্টক অপশনে, 3 থেকে 4টা ট্রেড, 1,000 টাকা লস, 1,000 বা 2,000 টাকা লস বা প্রফিটের মধ্যে 3 থেকে 4টা ট্রেড করবো, যতটুকু করবো। আর যদি ইকুইটি ক্যাশ আসে তাহলে ইকুইটি ক্যাশই করবো, 1,000 2,000 করে কোয়ান্টিটি নেবো। তো মিনিমাম যেন সবার একটা প্রফিট বুক হয়। তো এটা আমরা করতে যাচ্ছি। কয়েকদিন আমরা এটা প্রিপারেশন নিচ্ছি, প্রায় 1.5-2 মাস ধরে, তারও বেশি হবে। আমরা এটা টেস্টিং করছি কিছু। তো এখন সাবজেক্ট হচ্ছে এটার মধ্যে গ্রুপটা ভাগ করে দেবো। আর আমাদের অপারেটিং যে আছে, বার একটু ইসে করে অপারেট করার মতন লোককে ট্রেন করতে হয় আমাদেরকে। কারণ সাধারণ পাবলিকের টাকা, যাই যারই টাকা হোক, ইভেন আমার ফ্যামিলির টাকাও রয়েছে, এটা তো নয় যে আমি কাঁচা প্লেয়ারের মানে বাচ্চার হাতে দিয়ে দিবো, এটা তো সম্ভব না। ঠিক আছে? তো এখন আমরা এটা করতে পারি যে এখন আমরা এটা করতে পারি যে ধরুন ইয়ে করে দিলাম, গ্রুপটা ভাগ করে দিব। সবাইকে বলেছি এর আগেও যে গ্রুপ ভাগ করে দিব। আর যেহেতু অনেকগুলো আইডিতে ট্রেড হবে, তো তার জন্য একটু সাজিয়ে একটু সময় হচ্ছে। আমি স্টক অপশন আর নিফটিটা নিফটিটা যেটা সেটা আলাদা করে দিয়েছি। যাদের ক্যাপিটাল কম আছে 50,000-এর নিচে, তাদের আমি নিফটিতেই করে দিয়েছি, কারণ স্টক অপশনে আমি মাপ চাইবো, হবে না, পসিবিলিটি আসছে না। ইসেতে প্রবলেম হয়ে যায়, মার্কেটে যখন এক্সপায়ারি স্টার্ট হয় তখন প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, তো এটা প্রবলেম। মোটামুটি 1 লাখ ক্যাপিটাল থাকলে পরে আমরা এক একটার মধ্যে ওইভাবে এটা করবো। সুপার সুপার 30 বলে না, যেটাই বলেন, সেই বেসে এটা তৈরি করছি। তো এইখানে আমরা একটা পার্সেন্টেজ অফ প্রফিটও রাখবো, কারণ আমাদের অনেক কয়জন এমপ্লয়ি কাজ করবে, কিছু করার নেই। আমি এইসব মানে মেহনত আছে, তো সার্ভিস ফ্রিতে এখন সম্ভব হবে না এটার মধ্যে। আর আমি জানি কেউ না করবে না, ওই জন্য আমি কাউকে টাকার কথা কাউকে কখনো বলি না। প্রফিট হলে এমনিতে সবাই দেবে, এটা আমি ভালো করে জানি। যাদের সঙ্গে রিলেশন আছে, আমাকে ফ্রি হ্যান্ড চাই। লস হলে লস অ্যাকসেপ্ট করতে হবে, প্রফিট হলে প্রফিট অ্যাকসেপ্ট করতে হবে। সেটা যদি না হয়, আপনারা এটা চেক করতে পারেন। সেটা হলো যাদের এরকম করার, সফটওয়্যার লাইসেন্স দিয়ে ক্যাপিটাল না রেখে আপনারা ফল স্ট্রেট দেখতে পারেন। আমি এতে তাদের কাছ থেকে কোনো সার্ভিস চার্জ নেবো না, কিন্তু সফটওয়্যার লাইসেন্স কিনতে হয়, সেটা চার্জটা নিশ্চয়ই নিতে হবে, সেটা পকেট থেকে দেওয়া যাবে না। এটা একটা নমিনাল একটা ফিস, ওটা নেওয়া হবে। তো এটা আপনারা চেক করে দেখতে পারেন। সবার সবার টেস্ট করে চেক করে দেখাটা উচিত। তো এই ইসেতে আমরা কিন্তু করব। ঠিক আছে? তো আমার এটাই বলার ছিল। দেখেন, আমাকে যদি ভয় পাওয়ান, তাহলে গ্রুপে সবার একজন যদি আমাকে ভয় পাওয়ান, গ্রুপে সবার ট্রেড হচ্ছে হলো গড়বড় হয়ে যাবে, কারণ আমি তখন গ্রুপে ট্রেড মারি। আর নয়তো তখন কি হয়, বেছে বেছে কি হয় শুনুন বলছি। একজন ধরুন আমাকে ভয় দেখালেন যে এরকম লস হয়ে গেল, আমি বললাম আরে আর, হ্যাঁ এটা তো লস হয়ে গেছে, তুলতে হবে। যেমন এর আগের বার টিভিএস মোটর হয়ে গেছে, একটা লস হলে পরে না, মানে বেহিসাবি একটা লস হয়ে গেলে পরে আমার প্রবলেম হয়ে যায়, সেটাকে ম্যানেজ করতে অসুবিধা। বেহিসাবি লস মানে বেহিসাবি, তো বেহিসাবি একটা স্টপ লস, কালকে স্টপ লস হিট করেছে নিফটিতে, কিছু করার নেই, সাইড ছিল। তো তারপরে যেটা হলো যে দেখুন, একজন যদি ভয় দেখান তার লস হয়ে গেছে এখন, তখন কি হয়, তারটা অফ করতে হবে, আরো 2-3 জনের অফ করতে হবে, তারপর ট্রেড করতে করতে ট্রেড গাইড। আমি তো বুক করবো ছোট ছোট 1,000 1,500, তাতে যদি 500-600 টাকা প্রফিটে চলে গেলো, তাহলে মানে দিব কি, খাবো কি, চলবে কি, মানে ট্যাক্স দিব কি, ব্রোকারেজ দিব কি, আর এটা এইসব দিব কি? তো এইসব কিন্তু মেটার করে। তো দেখেন, যখন এসেছেন তখন আপনাকে একটা ধৈর্য সহকারে দেখতেই হবে। আর এটা
মানে যদি 30 জন থাকে না, 30 জনের মধ্যে 29 জন ঠিক থাকলে একজন যদি গড়বড় হয়, তো তারটা একদম অফ করে দিতে হবে। হয়তো ওনাকে রাখলে উনি যদি ওটার মধ্যে যদি থাকেন, তখন একটা ভয় কাজ করে। আর মার্কেটে না এই সাইকোলজিটা বড় খারাপ। ট্রেড সঠিক থাকার পরেও ভয় থাকলে পরে না তাড়াতাড়ি বাড়াতে, তাড়াতাড়ি 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 কোথায় প্রফিটটা বুক করি, কোথায় প্রফিটটা বুক করি, এইসব ইস্যু চলে আসে। তো এটা আমি আপনাদেরকে আর কি করে বোঝাই? তো আমার যতটুকু বলার ছিল আমি আপনাদেরকে বলেছি। এবার আপনারা আপনাদের মতন করে ডিসিশন নেবেন। আর যারা আমাকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন, আমার লিস্ট করা আছে, তাদেরটা আমি আর কটা দিন তৈরি করছি, ট্রেন করছি কয়েকজনকে। ট্রেন হওয়ার পরে সফটওয়্যারটাকে ম্যানেজ যদি করতে পারে সঙ্গে সঙ্গে, মানে ধরুন আমি একটা টার্গেট লাগালাম, কালকে যেমন হয়েছে, একটা বিএসসিতে টার্গেট লাগিয়েছে, টার্গেটটা হয়নি, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিল। তারপর আমি আবার অন্য জায়গায় অন্য একটা পয়েন্টে গিয়ে টার্গেট লাগালাম, ওইটা একটু প্র্যাকটিস করে নিই, তারপর আমি শুরু করে দেবো।